টিম ইন্ডিয়া কালকে আরো একবার 12 বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দুবাইয়ের মাঠে। তো এবার প্রশ্ন যে কালকে কেন আমরা ম্যাচ নিয়ে ডিসকাস করলাম না। তো সোজা কথা, কালকে এইসব নিয়ে ডিসকাশনের মুডেই কেউ ছিল না। বাট ম্যাচে কি হলো না হলো কিচ্ছুই যায় আসে না। টিম ইন্ডিয়া জিতে গেছে, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন, সবাই আনন্দের মুডে রয়েছে। তো সেই জায়গায় ম্যাচ নিয়ে ডিসকাস করা না করা একই ব্যাপার। তো দর্শকদের মনে যে কয়েকটা প্রশ্ন ছিল যে রোহিত কি রিটায়ার হবে, কোহলি কি রিটায়ার হবে, না জাডেজা, কে রিটায়ার হবে, কেউ না কেউ তো হবেই। তো ঠিক করেই নিয়েছিলাম যে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একবারে ভিডিও করব, এবং সেই ভিডিওতে পুরো ম্যাচকে আমরা রিওয়াইন্ড করে দেখবো যে ম্যাচে কি কি ঘটেছিল। তো শুরুতেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাডেজা কেউই রিটায়ার হচ্ছেন না। তারা তিনজনই 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবেন, তিনজনই কনফার্ম করে দিয়েছেন। রোহিত এবং বিরাট ম্যাচ শেষে এবং ইনস্টাগ্রাম স্টোরিতে জাডেজা। এবার যদি আসি ম্যাচে, রোহিত শর্মা আরো একবার টস হারলেন এবং তিনি কার্যত ম্যাথামেটিক্সে প্রবাবিলিটিকে ভুল প্রমাণিত করলেন যে 15বার টসে 15বারই হেরে যাওয়া কার্যত অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাই হয়েছে। তিনি লাস্ট 15টা ওয়ানডেতে 15বারই টস হেরেছেন। তো যাই হোক, সান্তনার তিনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং প্রথমে ব্যাটিং করে 251 রান করে নিউজিল্যান্ড। তো শুরুতেই রচিন রবীন্দ্র যেভাবে ব্যাটিং করা শুরু করেছিল, তো দেখে মনে হচ্ছিল যে 300 350 অব্দি হয়তো তিনি টেনে নিয়ে যাবেন। সেখানে টিম ইন্ডিয়ার বোলাররা দারুণ ফাইট ব্যাক করেছে। তো শুরুতেই শামি কট অ্যান্ড বোল্ড মিস করেন রচিন রবীন্দ্রার, শ্রেয়াস আইয়ার ক্যাচ ফেলে, কে এল রাহুল ক্যাচ ধরেন, আম্পায়ার আউট দেয়, কিন্তু রচিন রবীন্দ্র রিভিউ করেন এবং তিনি বেঁচে যান। 3বার তিনি বাঁচেন এবং তিনি দুরন্ত ব্যাটিং করেন। তো সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল প্রথমে একটা উইকেট নিতে হবে। বরুণ চক্রবর্তী আসেন, তিনি উইলিয়ামকে আউট করে দেন, প্রথম উইকেট যায়। তারপর পাওয়ার প্লেটা শেষ হয়, ক্রিজে থাকেন কেন উইলিয়ামসন এবং রচিন রবীন্দ্র। তারপর রোহিত শর্মা আগে নিয়ে আসেন কুলদীপকে। তো কুলদীপকে নিয়ে সবাই প্রশ্ন তুলেছিল যে তিনি আইসিসি টুর্নামেন্টের নকআউটে পারফর্ম করতে পারেন না। তো তিনি বেসিক্যালি কালকে সেটাকে ভুল প্রমাণিত করলেন। প্রথম বল তিনি রচিন রবীন্দ্রকে বোল্ড করলেন এবং তারপর কেন উইলিয়ামসনকে কট অ্যান্ড বোল্ড। পুরো ম্যাচটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। ক্রিজে ছিলেন ল্যাথাম এবং মিচেল। তো ল্যাথাম সুইপ মারছিলেনই না। ফাইনালি তিনি যখন মনে করলেন যে এবার না সুইপ মারবো, তিনি একবারই সুইপ মারতে যান এবং সেই বলেই আউট হয়ে যান জাডেজার কাছে। তো তারপর নামেন গ্লেন ফিলিপস, তিনি বেশ কয়েকটি 4-6 মারছিলেন। তারপর বরুণ আসেন, তাকে বোল্ড করে দেন। তারপর ক্রিজে আসেন ব্রেসওয়েল কিন্তু কালকে দুরন্ত ব্যাটিং করেছে। 53 রানের 40 বলে যে ইনিংসটা ছিল খুব ভাইটাল, এবং সাথে মিচেল নিজের কাজ করে যাচ্ছিলেন। তারপর মোহাম্মদ শামি মিচেলকে আউট করেন। তারপর সান্তনা রান আউট হয়। তো ফাইনালি 251 রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মোহাম্মদ শামি কালকে 9 ওভার বল করে 74 রান খেয়েছে, অনেক রান তিনি দিয়েছেন। এবং কালকে কিন্তু টিম ইন্ডিয়ার যে লেভেলের ফিল্ডিং তারা গোটা টুর্নামেন্ট জুড়ে করে এসছে, তার ধারে কাছে কিন্তু কালকে টিম ইন্ডিয়ার ফিল্ডিং ছিল না। শুভমানের হাত থেকে ক্যাচ পড়েছে, ইজি ফিল্ডিং মিস হয়েছে, ফিল্ডিংয়ে কিন্তু প্রচুর রান গেছে এবং ক্যাচও মিস হয়েছে। তো 252 রান চেস করতে হতো টিম ইন্ডিয়াকে। শুরুতেই নামেন রোহিত শর্মা এবং শুভমান গিল। তো ইনিংসের দ্বিতীয় বল জেমিসনের বলে পুল শটে 6 মারেন রোহিত শর্মা। আইসিসি টুর্নামেন্টের ফাইনাল রান চেস করতে নেমে সেকেন্ড বলে 6 মারা, এটা হয়তো তিনিই করতে পারবেন, আর তো আমরা কাউকে করতে দেখিনি কখনো। তো তার থেকে এটাই এক্সপেকটেশন ছিল যে কালকে তিনি রান যাতে করেন, কারণ কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তার হাফ সেঞ্চুরি পর্যন্ত নেই। তো 2024 সালের টি20 ওয়ার্ল্ড কাপে গোটা টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে না পারলেও ফাইনালে যেরকম পারফর্ম করেছিলেন বিরাট কোহলি 76 রানের ইনিংসটি, এবং কালকেও রোহিত শর্মাও সেম 76 রানের ইনিংসই খেললেন, দুরন্ত ইনিংস। এবং তার সাথে শুভমান গিল দুরন্তভাবে ব্যাটিং করছিলেন, ওপেনিং পার্টনারশিপ 100-র বেশি। এবং গুরুত্বপূর্ণ, তারা দুজন মিলে সান্তনার এবং রচিন রবীন্দ্র দুজন বাঁহাতি বোলারের অর্ধেকের বেশি স্পেল তারা খেলে দিয়েছেন, যেটা সব থেকে মেন। নিউজিল্যান্ডের প্রাইম একটাই স্পিনার, সেটা হচ্ছে সান্তনার। সেখানে তার যে 6 ওভার কাটিয়ে দেয়া, সেটা অনেক হিউজ অ্যাডভান্টেজ ছিল টিম ইন্ডিয়ার কাছে। তো সেখানে শুভমান যখন আউট হয়, দুরন্ত ক্যাচ নেন গ্লেন ফিলিপস। ওই ক্যাচটা গ্লেন ফিলিপস এর দ্বারাই সম্ভব ছিল, অন্য কেউ নিতে পারতো না। তারপর আসেন বিরাট কোহলি।
অনেক এক্সপেকটেশন ছিল যে তিনি হাফ সেঞ্চুরি করবেন, চেস মাস্টার, কিন্তু কালকে তিনি কিছুই করতে পারেননি। ব্রেসওয়েলের বলে 1 রানে আউট হয়ে যান। তারপর নামেন শ্রেয়াস আইয়ার, সেখানে টাইট 4-5টা ওভার গেছিল, তো তারপর রান করতেই হতো। রচিন রবীন্দ্র বলে স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্প আউট হয়ে যান রোহিত শর্মা। আসেন আকসার, সেখানে চাপে পড়ে যায় টিম। সেখানে আকসার আর শ্রেয়াস আইয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। তারপর শ্রেয়াস আইয়ারে ক্যাচ ফেলেন জেমিসন, তারপরও তিনি হাফ সেঞ্চুরি করতে পারেন না। 48 রানের মাথায় তিনি আউট হয়ে যান সান্তনারে বলে। তারপর আসেন মিস্টার ডিপেন্ডেবল কেএল রাহুলের সাথেও আকসারের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড হয়। ব্রেসওয়েলের লাস্ট ওভারে আকসার মারতে গিয়ে আকসার আউট হয়ে যান। পান্ডিয়া নামেন, পান্ডিয়া 1টি 4 1টি 6 মারেন, তো 18 রানের মাথায় তিনি আউট হয়ে যান। তো লাস্টে জাডেজা নামেন, তিনি 4 মেরে ম্যাচ ফিনিশ করেন এবং টিম ইন্ডিয়া 4 উইকেটে এই ম্যাচ জিতে নেয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতে যায়। তো অবশ্যই কালকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয় রোহিত শর্মাকে তার 76 রানের ইনিংসের জন্য, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় রচিন রবীন্দ্র তার দুরন্ত ব্যাটিং এবং বোলিংয়েও তিনি উইকেট পেয়েছেন। কালকে উইকেট পেয়েছেন, আগে যে দুবাইতে ম্যাচটা হয়েছিল গত রবিবার সেখানে উইকেট পেয়েছিলেন, সেমিফাইনালে উইকেট পেয়েছেন এবং 2টো সেঞ্চুরি। অবশ্যই যোগ্য প্লেয়ার হিসেবেই তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটি পেয়েছেন। সেখানে নিউজিল্যান্ড দল প্রতিবারই কিন্তু নকআউটে এসে তারা হেরে যায়, একমাত্র 2021 WTC ফাইনাল ছাড়া। আপনারা যদি লাস্ট 20 বছর দেখে নেন, 2টো ডিকেড, সেখানে কিন্তু তারা সেমিফাইনাল বা ফাইনালে কিন্তু ওঠে, কিন্তু সেইখানে গিয়েই তারা হেরে যায়। তো সেম জিনিস আরও একবার কন্টিনিউ হতে থাকে এবং আরও একবার প্রুভ হয়ে যায় কেন কেন উইলিয়ামসনকে ওয়ান অফ দ্য আনলাকিয়েস্ট ক্রিকেটার বলা হয়। আরও একবার প্রমাণ হয়ে যায় তিনি আরও একটি আইসিসি টুর্নামেন্ট জেতার দোরগোড়ায় এসেও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেন না, এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের পকেটে 4 নম্বর আইসিসি টুর্নামেন্টটা জিতে নেয়। দুজনেই 4টা আইসিসি টুর্নামেন্ট জিতেছে। বিরাট 2টো চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, একটা টি20 ওয়ার্ল্ড কাপ, আর রোহিতের ক্ষেত্রে দুটোই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি20 ওয়ার্ল্ড কাপ। এবং তাদের কাছে নেক্সট টার্গেট অবশ্যই 2027 WTC ফাইনাল এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো এই ছিল কালকের ম্যাচের আপডেট, এবং কালকের ম্যাচটাকে আমরা যদি রিওয়াইন্ড করে দেখি তো এই ঘটনা ঘটেছিল। এবং এই ম্যাচেতে আপনাদের সব থেকে স্মরণীয় মুহূর্তটা কি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে, তো ভালো থাকবেন।